ত্রিপুরায় প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ এক নজিরবিহীন স্তরে পৌঁছেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। মানিক সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং জঙ্গি আন্দোলনের ডাক দেওয়ার অভিযোগে নিয়ে শাসক দল বিজেপি সরব হওয়ার পাশাপাশি পুলিশের দ্বারস্থ হয়েছে। প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি বিজেপি ও মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে তীব্র আক্রমণ শোনালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। গত 10ই আগস্ট আগরতলায় বামেদের এক বিক্ষোভ কর্মসূচি থেকে মানিক সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, জনগণের 11 দফা দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্য দেশ জঙ্গি আন্দোলনে তীব্র পথ ধরবে। মানিক সরকারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি এটিকে অপরাধমূলক মানসিকতার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ করে বলেন, দীর্ঘ 35 বছর ত্রিপুরায় শাসনের পর ক্ষমতা হারিয়ে সিপিএম দল এখন মরিয়া হয়ে উঠেছে এবং ত্রিপুরায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার এই বিবৃতির জবাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অত্যন্ত কড়া ভাষায় শাসক দল বিজেপি এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে কড়া আক্রমণ করেন। তিনি স্পষ্ট জানান, জঙ্গি শব্দটিকে জোরালো আন্দোলনের অর্থে ব্যবহার করা হয়েছিল, কিন্তু বিজেপি এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল ব্যাখ্যা করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিদ্যুৎ সংকট, মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের মতো জনজীবনের মূল সমস্যাগুলি সমাধান করতে সম্পূর্ণ ব্যর্থ বর্তমান বিজেপি সরকার। নিজেদের এই ব্যর্থতা ও দুর্বলতার আড়াল করতেই তারা এ ধরনের সস্তার রাজনীতি আশ্রয় নিচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরও যোগ করেন, দেশের এবং ত্রিপুরার ঘরে ঘরে মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে এবং দমনপীড়ন চালিয়ে গণ আন্দোলন দমানো যাবে না। এই রাজনৈতিক দ্বৈরথকে কেন্দ্র করে ত্রিপুরায় শাসক ও বিরোধী শিবিরের মধ্যে সংঘাত আগামী দিন আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। সেটা কালকে আমাদের মুখ্যমন্ত্রী কৈলাস শহরে প্রথাগতভাবে যেখানেই যাচ্ছেন কতগুলি কর্মসূচির ঘোষণা দিচ্ছেন, প্রকল্পের ঘোষণা দিচ্ছেন, কিছু উদ্বোধন করছেন। এটা করতে গিয়ে ওখানে গিয়ে উনি বক্তৃতা করেছেন। করতে গিয়ে দেখা গেল পূর্বতন মুখ্যমন্ত্রী হিসেবে আমার একটা বক্তব্যকে বিকৃত করে অসত্যের আশ্রয় নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে নিজেদের যে ব্যর্থতা, দুর্বলতা, এর থেকে নিজেদের রক্ষা করার উদ্দেশ্য নিয়ে এই বক্তব্যের আশ্রয় নিয়েছে। আমার কাছে কালকে ডেইলি দেশকতা রাত্রিতে এই সম্পর্কে আমার মতামত জানতে চেয়েছেন। এখন আপনাদের সামনে যা বলছি তাই। আজকে দেখলাম পত্রিকা খুলে দৈনিক সংবাদে প্রথম পৃষ্ঠায় এই দুটো জায়গাতে তারা মামলা দায়ের করেছে। আমি দেখলাম তাদের বক্তব্য এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে মানে মূলত কোনো একটা ফারাক নেই। অর্থাৎ তাদেরকে দিয়ে শাসক গোষ্ঠীর, শাসক দল এবং পরোক্ষ সরকারের মদতেই এই মামলাগুলো সেখানে করা হয়েছে। এগুলোতে তো আমাদের কাবু করা যাবে না। হয়তো সরকার পেয়ে অন্যদেরকে ভয় দেখাবার চেষ্টা করছে। এটা সরকারের চরম দুর্বলতার নিদর্শন। মানুষই এটার জবাব দেবেন। তার জন্য ঘরে ঘরে নূতন করে দেশে এবং ত্রিপুরায় প্রস্তুতি শুরু হয়েছে। কাজে এর জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে, জনরোষ মোকাবেলা করে। আমি তো বললাম, আজকেও বললাম, ওনারা তো আমি কি বলবো, একের পর এক ভুল কথাবার্তা বলছেন। আর ওনারা এইভাবেই 1977-78-এর ঘটনা যদি আমরা মানে স্মরণ করি, আপনারা দেখবেন ওনারা কিন্তু মানুষের যে ইচ্ছায় কিন্তু সরকার আসতে পারে। নানা রকম ছলছাতুরি করে কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সিএফডি ইত্যাদি যেসব তৎকালীন সময়ে যে রাজনৈতিক সংগঠন হয়েছিল তাদের সাথে যুক্ত হয়ে মানে সেইভাবেই কিন্তু ওরা পাওয়ারে এসছে। কিন্তু সবাই জানে এর আগেও রাষ্ট্রপতির শাসনের মাধ্যমে এখানে এই সরকার ওনারা গঠন করে। এখন বসে আছেন, দেখছেন যে কোনোভাবে কোনো ইস্যু নেই। একবার একজন বলছেন কি ব্রাহ্মণরা নাকি গো মাংস খান, অদ্ভুত, আমরা মানে এই কোনোদিন শুনি। আবার একজন বলছেন যে উগ্রতা মাথায় নিয়ে, এবং উগ্রতা মাথায় নিয়ে মানে কি জঙ্গিপনা নিয়ে জঙ্গি আন্দোলন তো আর অস্ত্রশস্ত্র হবে না। এর আগেও ওনাকে শুনতে দেখা গেছে সবাইকে বেরিয়ে পড়তে হবে, সবাইকে যা করার এই যে ইঙ্গিত, এগুলো তো অ্যাকচুয়ালি আইনে সেগুলোকে মান্যতা দেয়।
সেগুলো অন্যায়, এগুলো ঠিক বলাটা ঠিক এই বয়সে এবং এতদিন রাজ্য চালনা করে তারা যদি এই ধরনের কথা বলেন, তারা তো মানে মানুষকে উস্কিয়ে দিচ্ছেন। যে আমার মনে হয় আমি ধিক্কার জানাই এই ধরনের যে কথাবার্তা ওনারা বলছেন। এবং এর আগেও আমরা দেখেছি প্রাক্তন আরেকজন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন নৃপেন বাবু, উনিও বলেছেন আমি যদি ট্রাইবেল হতাম, জনজাতি হতাম, তাহলে আমি উগ্রপন্থী হতাম। উনাদের সময়ে এই উগ্রপন্থার সৃষ্টি হয়েছিল, উগ্রপন্থীও এখানে সৃষ্টি হয়েছিল। উনারা এইভাবেই কিন্তু সরকার 25 বছর এখানে চালনা করেছেন। আর আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর থেকে আপনারা দেখেছেন এই উগ্রপন্থীদের কিভাবে স্ট্রিম লাইনে আনা যায় সেই ব্যবস্থা আমাদের সরকার আমরা করেছি। কাজে ডিফারেন্সটা দেখতে হবে। আমরা বলছি ডিফারেন্স পার্টি উইথ ডিফারেন্স, আমাদের গভর্নমেন্ট উইথ ডিফারেন্স, সেটা কিন্তু আজকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এবং এইভাবে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য ওনাদেরকে আমি কোথাও কি মনে হচ্ছে আপনার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? এটা তো এক ধরনের ষড়যন্ত্রের বিষয়। আগে তো করেছে ষড়যন্ত্র, এখন তো ওপেনলি বলছে। ষড়যন্ত্র তো ওনারা সবসময় করে থাকে, এখন ওপেনলি বলছেন। ওনারা একবার বলছেন যে ওনারা নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়া করে ওনারা এমনিতেই সরকার ভেঙে যাবে, অর্থাৎ বসে আছে আমাদের মধ্যে কবে ঝগড়া হবে, জাতি জনজাতির মধ্যে কবে বিবাদ হবে, এইসব আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক দিন ধরে বসে আছে। দেখছে কাজের কাজ কিছু হচ্ছে না, তখন এই ধরনের কথাবার্তার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটা জঙ্গিপনার যে মানসিকতা এবং সত্যিকারের অর্থেই ওনাদের যে মুখ আর মুখোশ আজকে কিন্তু প্রকাশ পেয়েছে। ধন্যবাদ।